রাবার বাগান শুধু গাছ নয়, এটি অর্থনীতির এক স্তম্ভ, কৃষি, শিল্প ও প্রকৃতির বন্ধন। রাবার গাছ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার অবদান বিশাল। এটি শুধু শিল্পের উপাদান নয়, এটি একটি প্রাকৃতিক আশীর্বাদ। রাবার বাগানে প্রবেশের আগেই চোখে পড়ে এমন সবুজ ধান ক্ষেত, বাতাসে দুলছে ধীরে ধীরে বেড়ে ওঠা ধান চারাগুলো। পাহাড়ে অন্যান্য গাছের মতো বাঁশও একটি মূল্যবান সম্পদ। পাহাড়ের শুরুতে আছে অনেক রকম গাছ। বিভিন্ন জাতের বাঁশের মধ্যে পাহাড়ে মুলি বাঁশ অন্যতম। নাম না জানা কত শত গাছ আছে পাহাড়ে, তার হিসেব নেই। রাবার বাগান প্রকৃতি, শিল্প আর সম্ভাবনার গল্প। প্রাকৃতিক এই ডায়মন্ড প্রকৃতির অপার দান। রাবার শুধু একটি কৃষি পণ্য নয়, এটি একটি শিল্প পণ্য। এর সঙ্গে যুক্ত রয়েছে প্রসেসিং ফ্যাক্টরি, রাবার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থা। বিশ্বের অধিকাংশ টায়ার কোম্পানি এখনও প্রাকৃতিক রাবারের উপর নির্ভরশীল। রাবার আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে মানুষের কর্মসংস্থানও তৈরি করেছে। বিশ্বের রাবারের প্রধান উৎপাদক দেশগুলো হলো থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। বাংলাদেশের রপ্তানি সীমিত হলেও দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে রাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক রাবারের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে চাহিদা ও সরবরাহের উপর। একটি রাবার বাগান শুধু অর্থই দেয় না, দেয় পরিবেশ সুরক্ষারও হাতছানি। এটি পরিবেশ বান্ধব একটি পণ্য, কারণ এটি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে ঠান্ডা রাখে। চারদিকে সবুজ, বাতাসে এক ধরনের কাঁচা গন্ধ, আর গাছের গা বেয়ে চুইয়ে পড়া সাদা রস। রাবার বাগান এমন এক প্রকৃতির অংশ যা দৃশ্যে মুগ্ধ হতেই হবে। চারপাশে সবুজের রাজ্য, পাখির ডাক, হালকা রোদ আর বাতাসে কাঁচা পাতার ঘ্রাণ। এই জায়গাটা শুধু বন নয়, এটি একটি রাবার বাগান। প্রথম দেখায় মনে হতে পারে শুধু গাছপালা আর ছায়া, কিন্তু গাছগুলোর ভেতর দিয়ে বয়ে চলেছে এক অর্থনৈতিক সম্ভাবনার নদী। এই দাঁড়িয়ে থাকা গাছগুলো আমাদের অর্থনীতির জন্য কত গুরুত্বপূর্ণ। রাবার বাগান প্রকৃতির রত্ন ও শিল্পের সম্ভাবনা। রাবার গাছ আমাদের জীবনের অংশ, এটি এক সবুজ বিপ্লব। এর আদি নিবাস দক্ষিণ আমেরিকার অ্যামাজন। 1876 সালে ব্রিটিশরা প্রথমে এই গাছ ভারতে নিয়ে আসে। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ায়, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। গাছের আদি নিবাস দক্ষিণ আমেরিকা হলেও বর্তমানে এটি বাংলাদেশের পার্বত্য অঞ্চল সহ বহু দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে প্রথম রাবার গাছ বনায়ন করা হয় 1952 সালে, তবে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 1980-এর দশকে। বর্তমানে দেশে পার্বত্য চট্টগ্রাম, শ্রীমঙ্গল, টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানে রয়েছে সরকারি ও বেসরকারি রাবার বাগান। রাবার গাছ থেকে সংগ্রহ করা হয় ল্যাটেক্স। এটি করতে হয় খুব সকালে বা ভোরে। ল্যাটেক্স জমে গেলে তৈরি হয় প্রাকৃতিক রাবার। রাবার গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর ছাল। সকালবেলা খুব ভোরে গাছের গায়ে বিশেষভাবে কাটা হয় সরু খাঁজ। গাছের ছাল কেটে বিশেষ কোণ তৈরি করে এই তরল সংগ্রহ করা হয়। এই খাঁজ বেয়ে ধীরে ধীরে গাছের শরীর থেকে চুইয়ে পড়ে এক ধরনের সাদা তরল, যাকে বলে ল্যাটেক্স। এই ল্যাটেক্স সংগ্রহের জন্য গাছের নিচে রাখা হয় ছোট ছোট কাপ বা পাত্র। প্রতিদিন নির্দিষ্ট সময় পর তা সংগ্রহ করা হয়। সংগ্রহ করা ল্যাটেক্স প্রথমে জমানো হয়, তারপর রাসায়নিক প্রক্রিয়ায় তা রাবারে রূপান্তরিত হয়। এছাড়াও প্রাকৃতিক রাবার থেকে তৈরি হয় টায়ার, জুতা, গ্লাভস, ফুটবল, দস্তানা, খেলনা, মেডিকেল যন্ত্রপাতি, এমনকি বিমান ও মহাকাশ পণ্যতেও ব্যবহার হয় এই রাবার। বিশ্ববাজারে প্রাকৃতিক রাবারের দাম সবসময় চাহিদা নির্ভর। বাংলাদেশে প্রায় 45,000 একর জমিতে রাবার চাষ হয়, এর বেশিরভাগ পার্বত্য চট্টগ্রামে। এই খাতে কাজ করছেন প্রায় 20,000-এরও বেশি মানুষ। রাবার বোর্ড, বন বিভাগ ও কিছু বেসরকারি প্রতিষ্ঠান এই শিল্পের সঙ্গে যুক্ত থেকে যৌথভাবে এই বাগান পরিচালনা করে। আমি এই ভিডিওটি নিয়েছি 2 দিনের। একদিন টেপিং হয়েছে, পরের দিন ভোরে বৃষ্টি হবার কারণে টেপিং হয়নি। বৃষ্টির দিন হলে এখানের রাস্তাগুলো যতই ভালো থাকুক একেবারে ভেঙে যায় আর কাদাযুক্ত হয়ে যায়।
আমরা প্রতিনিয়ত রাবারের অসংখ্য জিনিস ব্যবহার করে থাকি, কিন্তু এর পিছনে রয়েছে অনেক বেশি কষ্টদায়ক গল্প। কঠোর পরিশ্রমের বিনিময়ে এই রাবার সংগ্রহ করতে হয়। রাবার বাগান একটি সংরক্ষিত এলাকা, তাই জনসাধারণের প্রবেশ নিষেধ। এখানে চাইলেই যে কেউ প্রবেশ করতে পারে না, এখানে স্টাফরাই শুধু প্রবেশ করতে পারে, আর বাইরের কেউ অবশ্যই অনুমতি নিয়ে তারপর প্রবেশ করতে হবে। শুধু উৎপাদনের জায়গা নয়, রাবার বাগান হয়ে উঠেছে পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। শ্রীমঙ্গল, বান্দরবান, রাঙামাটি কিংবা কাপ্তাই, এখানে রাবার বাগানে মাছ দিয়ে হাঁটলে মন জুড়িয়ে যায়। সবুজ ছায়া, সুশৃঙ্খল গাছের সারি আর পাখির কোলাহল, এ যেন এক জীবন্ত পেইন্টিং। সবার কাছে রাবার বাগান এখন এক প্রিয় স্থান। শ্রীমঙ্গল, চট্টগ্রাম, বান্দরবান কিংবা রাঙামাটির রাবার বাগান শুধু উৎপাদনের জায়গা নয়, এটি ভ্রমণ পিপাসুদের জন্য এক স্বপ্নঘেরা গন্তব্য। আমি এখন রাবার বাগানে এসেছি। এটি হচ্ছে রাউজান রাবার বাগান। রাবার বাগানের ভিতরে যত যাবেন একেবারে নিরিবিলি, আর এখন বর্ষার দিন, কোনো স্টাফ নেই, তাই হচ্ছে আরও বেশি নিরিবিলি। রৌদ্রোজ্জ্বল দিনের মধ্যে কিছু মানুষজনের চলাচল থাকে, যার কারণে অনেকটাই সুন্দর দেখা যায় এবং ভয়ও কম লাগে। সবুজ ছায়া, ঠান্ডা বাতাস আর পাখির ডাক, এ যেন প্রকৃতির মিউজিক কনসার্ট। যতদূর যাচ্ছি সারি সারি রাবার গাছ। এখন কোনো লোকজন দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আজকে টেপিং হচ্ছে না, তাই এত নিরিবিলি এই জায়গাটাতে। আমাদের উচিত এই গাছ ও তার সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখা, যত্ন নেওয়া এবং আরও গবেষণা করা। সবুজ যদি বাঁচে, আমরাও বাঁচি। রাবার বাগান শুধু আমাদের অর্থ নয়, আমাদের ভবিষ্যতেরও অংশ। যদিও টেপিং হচ্ছে না, তাই টেপিং এর লোকজন নেই, কিন্তু বাগানের ভিতরে ভিতরে অনেক সিকিউরিটি গার্ড, অনেক লোকজনে থাকে পাহারায়, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। পাহাড়ের ভিতরে ভিতরে থাকেন তারা। চলুন এই সম্ভাবনাকে সম্মান করি, ভালোবাসি এবং রক্ষা করি। এমন আরও প্রাকৃতিক সম্পদকে গুরুত্ব দিয়ে আমরা গড়তে পারি টেকসই বাংলাদেশ। ঘন্টার পর ঘন্টা ঘুরলেও রাবার বাগান জায়গাটি আসলে শেষ হবে না। কিছুটা ঘুরে আমরা বের হয়ে যাচ্ছি। পরবর্তীতে একটি বড় ভিডিও নিয়ে আসবো এই রাবার বাগান নিয়ে।